এই পর্যন্ত কেউ বলতে পারবে না যে আমরা কোনো রকম কোনো খবর প্রচারে বাধা দিয়েছি বা হস্তক্ষেপ করেছি। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের নির্দেশ, গণমাধ্যম চলবে নিজ গতিতে, গণমাধ্যম থাকবে স্বাধীন। 17টি বছর এই মন্ত্রণালয়ের, অন্যান্য মন্ত্রণালয়ের কথা আমি নাই বললাম, আমার মন্ত্রণালয়ের যেই অবস্থা, যেই দুরবস্থা করে যাওয়া হয়েছে সেটি খুবই লজ্জাজনক। বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এবং এই গণতন্ত্র সমুন্নত রাখার জন্য সাংবাদিক ভাই ও বোনেরা যেই কাজ করে যান সেটাও কিন্তু আন্দোলনের অগ্রণী ভূমিকা পালন করে। আপনাদের পরিশ্রম এবং আপনাদের যেই আন্দোলনের পাশাপাশি যেই খবরগুলো আমাদের কাছে দেন, জনগণের কাছে দেন, বিশ্বর দরবারে পৌঁছে দেন, সেটা ছাড়া আমার মনে হয় না আজ পর্যন্ত বাংলাদেশের কোনো গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে পেরেছে বা কোনো আন্দোলন সফল হতে পেরেছে। কাজে আপনাদের অধিকারটা আদায় করার জন্য, অধিকার বাস্তবায়ন যেন করতে পারি, সেই জন্য মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান মহোদয় সর্বদা আমাদেরকে সেই নির্দেশনা দিয়ে রাখেন। সর্বদল যারা সংসদে আছেন সকল সম্মানীয় সংসদ সদস্যদের কাছে আমি অনুরোধ করি বা তাদের সাথে যোগাযোগ করে জানতে চাই যে কোন উপজেলায় কোন সাংবাদিক ভাই আমার, বোন আমার যেই কোনো যদি কষ্টে থাকেন বা সহযোগিতা প্রয়োজন হয়, আমরা সেই সহযোগিতাটা করতে পারব। স্বল্প হলেও আমরা চেষ্টা করি আপনাদের পাশে দাঁড়ানোর জন্য। এবং এর পরিধিটি এতদিন যেই আমাদের যে সরকার যে বাজেটটা দিতেন সেই বাজেটটা কিন্তু আমরা অনেকাংশে বাড়ানোর জন্য আমি অনুরোধ করেছি। আপনারা জানেন 17টি বছর এই মন্ত্রণালয়ের, অন্যান্য মন্ত্রণালয়ের কথা আমি নাই বললাম, আমার মন্ত্রণালয়ের যেই অবস্থা, যেই দুরবস্থা করে যাওয়া হয়েছে সেটি খুবই লজ্জাজনক এবং কষ্টের। যেই সাংবাদিক ভাইদের জন্য বাংলাদেশের একটি গণতন্ত্র প্রতিষ্ঠা হয় বারবার, সেই সাংবাদিক ভাইদের কল্যাণের জন্য কোনো কিছুই করা হয়নি। কিন্তু আমরা শুনে গেলাম যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্যার একটি আপনাদের আবাসনের জন্য সোসাইটি করে দিয়ে গেছিলেন, যেখানে ছিল খেলার মাঠ, স্কুল এবং মসজিদ, কবরস্থান। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপনাদেরকে একটি বড় অঙ্কের অনুদান দেওয়া হয়েছিল সাংবাদিক আবাসনের জন্য, কিন্তু সেগুলো আমরা ধরে রাখতে পেরেছি কিনা সেটা আমাদেরকে একটু দেখা উচিত বলে আমরা মনে করি। তাহলে বারবার বোঝা যায় বিএনপি যখনই রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসে সাংবাদিক ভাইদের পাশে দাঁড়ায়। অনেকে মনে বাসনা বা অনেকে ধারণা করতে পারেন মনে যে সরকার এবং সাংবাদিক বা গণমাধ্যমের মধ্যে কোনো দূরত্ব আছে। আমি মনে করি না, অ্যাটল নাই। আপনাদের এই পর্যন্ত কেউ বলতে পারবে না যে আমরা কোনো রকম কোনো খবর প্রচারে বাধা দিয়েছি বা হস্তক্ষেপ করেছি। বিগত সরকারে আমরা দেখেছি, ফ্যাসিস্ট আমলে আমরা দেখেছি যে সংবাদ মাধ্যমে এবং সংবাদ মিডিয়া হাউসগুলোতে বিভিন্ন রকম চাপ প্রয়োগ করা হতো, কন্ট্রোল করার চেষ্টা করা হতো, আপনাদেরকে ভয় এবং হুমকি দেওয়া হতো। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের নির্দেশ, গণমাধ্যম চলবে নিজ গতিতে, গণমাধ্যম থাকবে স্বাধীন। একটি স্বাধীন সার্বভৌম দেশে গণমাধ্যম তাদের নিজের ইচ্ছা মতো লিখবেন, তবে আমরা আহ্বান জানাবো বস্তুনিষ্ঠ সংবাদ যেন আপনারা পরিবেশন করেন। না হলে আপনাদের উপরে যেভাবে মানুষের আস্থার ঘাটতি হতে পারে, আমাদের উপরও আস্থার ঘাটতি হতে পারে। আমাদের মন্ত্রণালয় মিস ইনফরমেশন এবং ডিসইনফরমেশন নিয়ে কাজ করছে, যেগুলো অপতথ্য, অসত্য তথ্য যেগুলো প্রচার করা হচ্ছে। এআই দিয়ে বিভিন্ন রকম ছবি ভিডিও বানানো হচ্ছে, বিভিন্ন রকম অপপ্রচার চালানো হচ্ছে। এআই কিন্তু পজিটিভ দিকও আছে, নেগেটিভ দিকও আছে। আপনি এআই দিয়ে একটি ভালো মরালি কারেক্ট যেটা ওটা করতে পারেন, আবার এআই দিয়ে কিন্তু মরালি ইনকারেক্ট যেটা ড্যামেজিং, যেটা চরিত্র হনন বা ক্যারেক্টার অ্যাসাসিনেশন যেটা আমরা বলি, সেটাও করা যায়। এটি একটি বিশ্বব্যাপী, এটি একটি উদ্বেগের সৃষ্টি করেছে। আমি বিভিন্ন দেশের রাষ্ট্রদূতের সাথে কথা বলেছি এবং তারাও বলেছেন যে সারা বিশ্বের নেতৃবৃন্দকে, সাংবাদিক ভাইদেরকে, যারা নিবন্ধিত বা নিবন্ধন ছাড়াও যারা অনেক সময় অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যমে, যে গণমাধ্যমের সামাজিক যোগাযোগ মাধ্যমে যেই খবরগুলো প্রচার করেন, তাদেরকেও এই এআইয়ের মাধ্যমে, এআইয়ের যে সুফল কুফল এগুলো সব অবহিত করা উচিত, ট্রেনিং দেওয়া উচিত।
আপনারা সরকারের কাছে যে বকেয়া পান, ইনশাল্লাহ আমরা এটা চেষ্টা করব যত দ্রুত সম্ভব। মাননীয় প্রধানমন্ত্রী যেই উনি এই বিষয়ে দেখছেন। তবে আমার একটা দাবি থাকবে যে গণমাধ্যমে যে আমাদের সাংবাদিক ভাইরা কর্মরত আছেন তাদের যেন কোনো বকেয়া না থাকে। টেলিভিশন চ্যানেল হোক, নিউজ ইলেকট্রনিক হোক, আর আপনার পত্রিকা হোক, তাদের বকেয়াগুলো যেন পরিশোধ করা হয়।